মঙ্গলবার মহাসপ্তমীর সন্ধ্যায় রতনপুরের জগদ্ধাত্রী তলায় এলেন সাংসদ রচনা ব্যানার্জি। মন্ত্রী বেচারাম মান্নার সাথে তিনি সমগ্র মণ্ডপটিকে প্রদক্ষিণ করে দেখলেন। এই নিয়ে দ্বিতীয়বার জগদ্ধাত্রী পুজোয় এলেন সাংসদ রচনা ব্যানার্জি। এই নিয়ে দ্বিতীয়তম বার সিঙ্গুরের জগদ্ধাত্রী পুজোয় এলেন এবং তিনি মন্ত্রী বেচারাম মান্নার সঙ্গে সমস্ত মন্দিরটিকে প্রদক্ষিণ করে দিলেন। এবারেতে যে থিম প্রবাহিনীকে তুলে ধরা হয়েছে সিঙ্গুরের জগদ্ধাত্রী মণ্ডপ, এবং সেখানে তিনি জগদ্ধাত্রী মাকে ফুল দিয়ে পুজো দিলেন, পুষ্পার্ঘ্য অর্ঘ্য করলেন জগদ্ধাত্রীকে। পর তিনি সমগ্র মন্দিরটি বাইরে থেকেও পর্যবেক্ষণ করলেন। তাকে দেখতে বিভিন্ন জায়গা থেকে প্রচুর লোকের সমাগম হয়েছিল, জনস্রোত উপচে পড়েছে বলা যায়। এবং সাংসদ রচনা ব্যানার্জি বললেন, জগদ্ধাত্রী পুজো যেন রতনপুর জগদ্ধাত্রী পুজো এক অন্য মাত্রা, চন্দননগরের জগদ্ধাত্রী পুজো একরকম এবং এক অন্যরকম, এবং সিঙ্গুরের জগদ্ধাত্রী সম্পূর্ণ অন্যরকম। কি বললেন তিনি, শোনো। আমাদের দিদি নম্বর 1 আপনারা সকলেই টিভিতে দেখেছেন, এবং আমাদের হুগলি লোকসভা সবাইকে খুব ভালো রাখুন এবং আপনারা খুব ভালো কাটান আগামী 3-4টে দিন। এই 3-4টে দিনের জন্য আমরা সারা বছর মুখিয়ে থাকি। দুর্গা পুজোর মতনই আপনারা জগদ্ধাত্রী পুজোকেও সেইভাবেই মানান, এবং আমাদের কলকাতা শহরের বুকে যেরকম আমরা দুর্গা পুজো সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী করি, ঠিক সেরকমভাবে জগদ্ধাত্রী পুজো আমাদের হুগলি জেলায় কাছে বিশাল বিখ্যাত। এখন কলকাতাতেও বিশাল বিখ্যাত হয়ে গেছে। তো সেই জন্যে আজকে এখানে আসা, এবং সকাল থেকে আজকে আমার চলছে, অনেক জায়গায় যেতে হয়েছে। কেমন লাগছে? খুবই ভালো লাগছে। সকাল থেকে অনেক জগদ্ধাত্রী পুজো দেখলাম এবং এটা তো দুর্দান্ত, সাংঘাতিক সুন্দর কনসেপ্ট। ভারতনাট্যম আমাদের ট্রেডিশনাল ডান্স ফর্ম, একটা যেটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে বলতে পারেন, সেই ঐতিহ্যটাকে ধরে রাখা প্যান্ডেলের মাধ্যমে, সেটা সব থেকে বড় কথা। ভীষণ সুন্দর, হ্যাঁ নিশ্চয়ই, একদম ভীষণ বিখ্যাত হুগলি জেলাতে জগদ্ধাত্রী পুজো, আমরা সবাই জানি পৃথিবী বিখ্যাত। সেখানে আসতে পেরে ভীষণ ভালো লাগছে এবং পাশাদার পুজো সুন্দরভাবে হচ্ছে। দ্বিতীয়বার পুজোতে আসছি, সবসময় আসছি, সিঙ্গুর তো আমার সাথে ওতপ্রোতভাবে জড়িত। সারাদিনের তাজা খবর বিশদে জানতে নজর রাখুন সিঙ্গুর টিভি নিউজের পর্দা। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করুন 9163016778 এই নাম্বারে। কি চলবে ভাই? দাড়ি সেভ করবে? দাড়ি সেভ করবে? তুই উল্টো কাটা দাড়ি সেভ করবে? কি গার্লফ্রেন্ড ফার্লফ্রেন্ড আছে নাকি? দেখা করার ব্যাপার আছে নাকি? তাই জন্য নাকি? না দেখা তো সবাই করে, আর টাইম পেলাম চলে এলাম। টাইম পেলে চলে এলে? হ্যাঁ। কোথেকে? সিঙ্গুর। এই বাড়ি থেকেই চলে এলাম, টাইমের ফাঁকা ছিলাম, একটু ফ্রি ছিলাম, ভাবলাম একটু। দোকানে ভিড় হয় বলে কি না তোমার কাজের চাপের জোরে তাই চলে? না এমনি টাইম পেলাম চলে এলাম, এখানে ফ্রি ছিলাম, এখন সেভ করলাম। কেমন লাগছে? ভালোই লাগে। কেমন ফ্যাসিলিটি কেমন? ভালোই, ভালো, এখানে যা চেয়েছি তাই পেলাম। কোথায় আসছো? বিরামনগর, রণদ্বীপ বললে।